আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা দেখব মূলত হচ্ছে আমাদের একটা টেবিলকে কীভাবে আপডেট করা যায় অ্যান্ড এই টেবিলে ডাটা ইনসার্ট করা যায়। তো গত ভিডিওতে আমাদের আসলে একটা ইরোর ছিল। ইরোরটা হচ্ছে যে আমরা টেবিলটাকে আমরা ডাটাবেসটাকে ড্রপ করছিলাম, বাট টেবিলটা আমাদের থেকে গেছিলো। এটা তো হওয়ার কথা না। তো আসলে যেটা হয়েছিল, আমাদের ডাটাবেসটা কানেক্ট করা হয়েছিল না, অর্থাৎ আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করেছি ওইটাতে আমরা কানেক্ট না করে আমরা আমাদের প্রিভিয়াস ডাটাবেসে কানেক্ট করছিলাম। যার কারণে আমরা আমাদের নতুন যে ডাটাবেসটা ক্রিয়েট করছি ওইটাতে হচ্ছে যখন ড্রপ করে দিছি, তো টেবিলটা তো আর ওইটাতে ক্রিয়েট হয় নাই। টেবিলটা ক্রিয়েট হচ্ছে কোথায়? টেবিলটা ক্রিয়েট হচ্ছে অন্য ডাটাবেসে। তো এখন আমরা তাহলে আমাদের হচ্ছে যে টোটাল ডাটাবেসটা ক্রিয়েট করে ফেলি অ্যান্ড হচ্ছে যে দেখি যে আমরা আসলে কী কী করবো আর কি। তো এইখানে যদি আসি, আমি একটা ইয়ার ডায়াগ্রাম নিয়ে নিয়েছি। তো সেইখানে দেখেন যে আমাদের হচ্ছে আলী কাকা ইয়ার ডি আছে। তো এইখানে আমরা কী কী আসলে মডিউলগুলো করব এবং কী কী আসলে আমাদের স্কিমাগুলা বা টেবিলগুলো থাকবে। তো আমাদের একটা ইউজার টেবিল থাকবে, যেখানে ইউজার হচ্ছে সকল ডাটা থাকবে, তার আইডি পাসওয়ার্ড থাকবে অ্যান্ড তার একটা প্রোফাইল থাকবে। সে প্রোফাইলে সে হচ্ছে যে তার ফটো ইউআরএল লাগবে, অ্যাড্রেস লাগবে, ডেট অফ বার্থ লাগবে বা যা যা আরও কিছু রাখতে পারে আর কি। এরপরে হচ্ছে যে আমাদের যেহেতু এটা একটা ই কমার্স স্টোর, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের একটা প্রোডাক্ট থাকবে, প্রোডাক্ট টেবিল থাকবে। প্রোডাক্টের কিছু আমি এখানে ফিল্ড নিয়ে নিয়েছি। তো এইখানে হচ্ছে যে আপনার এই প্রোডাক্টের আবার তো অর্ডার হবে, তাই না? সেই অর্ডারগুলো আসলে অর্ডার টেবিলে থাকবে অ্যান্ড অর্ডার আইটেম মানে কোন কোন আইটেম কীভাবে অর্ডার হয়েছে এইগুলার অডিট করার জন্য আরেকটা টেবিল থাকবে। অর্থাৎ এই দুইটা মিলে একটা টেবিল থাকবে, যেটা আসলে ইউজার্স কতগুলো অর্ডার করেছে আর এইটা শুধু অর্ডারের সিকোয়েন্সগুলো ধরে রাখবে আমাকে। তো তাহলে হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে যে এইটা মানে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবো। তো প্রথমে আমরা আমাদের ইউজারটা ক্রিয়েট করে ফেলি অ্যান্ড ইউজারটা যেহেতু গত ভিডিওতে আমরা করছিলাম অ্যান্ড ওইটাকে হচ্ছে যে ড্রপও করে দিয়েছিলাম, তো নতুন করে আমরা সব কিছু শুরু করি। তাহলে আমরা আমাদের ভিএস কোডে চলে আসি অ্যান্ড এইখানে হচ্ছে যা যা ছিল সব কিছু আমরা রিমুভ করে দিই অ্যান্ড এইখানে হচ্ছে যে আমরা লিখি যে আসলে কি কি করব। আজকে আজকে দেখব যে আমি আসলে কোন ডাটাবেজে কানেক্ট আছি, এটা আমাদের দেখা খুব প্রয়োজন, যেটা আমরা গত ভিডিও দেখি নাই, বিধায় আমাদের একটা ভুল হয়ে গেছে। তো ওইটা দেখব, অর্থাৎ হচ্ছে যে কারেন্ট ডাটাবেস কোনটা আছে এটা আমরা দেখব আমাদের এইখানে কমান্ড দিয়ে আর কি। আমরা তো টার্মিনালে পারি, বাট এইখানে দেখা দরকার আছে আমাদের। এরপরে হচ্ছে আমরা একটা ক্রিয়েট ডাটাবেস করব, ক্রিয়েট ডিবি। এরপরে আমরা ক্রিয়েট করব কি, ইউজার টেবিলটা ক্রিয়েট করব। এরপরে আমরা এই ইউজার টেবিলে ডাটা ইনসার্ট করব, ইনসার্ট ডাটা ইনটু ইউজার টেবিল। আচ্ছা, এই চারটা কাজ মেইনলি আজকে আমরা করব। তো প্রথমে হচ্ছে যে আমরা দেখে আসি যে আমাদের হচ্ছে যে ডাটাবেসটা একটু ক্রিয়েট করে ফেলি। তো যেহেতু আমাদের প্রজেক্টের নাম হচ্ছে আলী কাকা, তাহলে আমরা এটা একটু ক্রিয়েট করে ফেলি। তাহলে প্রথম কাজটা আমরা করি যে আমাদের হচ্ছে যে যদি এইখানে দেই যে টাস্ক অন। আচ্ছা, টাস্ক অন করছে কী করব, কারেন্ট ডাটাবেসটা এটা আমরা হচ্ছে যে দেখব। তো আমরা যদি এইখানে একটা কমান্ড লিখি, সিলেক্ট CURR কারেন্ট ডাটাবেস, এটাকে যদি কল করি তাহলে আমরা হেলথ কেয়ারে আছি। তো আমরা তো হেলথ কেয়ার থাকতে চাই না, তাহলে আমরা আমাদের নতুন ডাটাবেসটা ক্রিয়েট করে ফেলি। তো আমরা যদি আরেকটা কাজ করতে চাই যে আমাদের আসলে কতগুলো ডাটাবেস আছে এই পোস্ট বেসের আন্ডারে, সেটাও দেখতে পারি। তো সেটাও একটু দেখিয়ে দেয় আর কি। সিলেক্ট নেম ফ্রম পিজি ডাটাবেস। দেখেন, আমি যদি এই কমান্ডটা দিই সিলেক্ট ডাট নেম ফ্রম পিজি ডাটাবেস, তাহলে দেখবো যে আবার এতগুলো আসলে ডাটাবেস আছে। পোস্টগ্রেস নামে একটা আছে, এরপরে টেম্পোরারি অন আছে, টেমপ্লেট অন, টেমপ্লেট টু, পিএইচ অফিস, এতগুলো আমাদের আছে, বাট এখানে আলী কাকা নাই। তাহলে আমরা যে বিষয়গুলো দেখে ফেললাম সেটা হচ্ছে আমাদের কোন ডাটাবেসে কানেক্ট করে আছি অ্যান্ড আমাদের যে পোস্টগ্রেস ডাটাবেসটা আছে বা যে ডাটাবেসটা আমাদের ইনস্টল করা আছে, এখানে আসলে কতগুলো ডাটাবেস আমরা বা ইউজার ক্রিয়েট করেছি সেটা আমরা দেখতে পারলাম আর কি। তো এখন হচ্ছে যে যেটা দেখবো যে সেটা আমাদের যেহেতু এই ডাটাবেসে কোনোটা আমরা কাজ করবো না, কারেন্টগুলোতে আমরা কাজ করবো হচ্ছে যে আমাদের নতুন ডাটাবেস যেটা হচ্ছে যে আমাদের আলী কাকা, সেটাতে আমরা কাজ করব। তখন আমাদের টাস্ক টুতে চলে যাই অ্যান্ড এইটা হচ্ছে যে অপশনাল একটা টাস্ক, যেটা আমি দেখিয়ে দিলাম। তো আমি এখানে একটু লিখে দিই পরে যে এটা অপশনাল আর কি। অপশনাল 2 3 অল ডিবি লিস্ট।
আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে যে আপনাদের এই সব কোডগুলা, মানে আমি তো এইগুলো এখানে করতেছি, এইগুলো হচ্ছে আমরা গিটে সব পুশ করে দিচ্ছি। তো আপনার যদি প্র্যাকটিস করতে যে কখনো বেঁধে যান বা কখনো কোনো সমস্যা ফেস করেন যে আপনার কোড দেখা প্রয়োজন, তাহলে আপনি আমাদের হচ্ছে যে রিপোতে যে এখান থেকে দেখে নিতে পারেন। তো ওইটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, যেখান থেকে আপনারা আসলে কোডের লিঙ্কটা পেয়ে যাবেন। তো আমাদের টাস্ক 1 শেষ, টাস্ক 2তে আমরা চলে যাই। টাস্ক 2 এগুলো একটু কালার করে দিই আর কি। ডাটাবেস ক্রিয়েট করব। আচ্ছা, ক্রিয়েট, তাই না? ক্রিয়েট, কি ক্রিয়েট করব? ডাটাবেস। কি নামে? আলী কাকা নামে। আচ্ছা, ডাটাবেসটা আমাদের ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এই ডাটাবেসটা আসলে কীভাবে কানেক্ট হবো? আমি যদি এখন দেখি যে কোনটা কানেক্ট আছে, আমি এখনও হেলথ কেয়ারে আছি, তাহলে আমি এইটাই কানেক্ট হবো কীভাবে? এইটা কানেক্ট হওয়ার জন্য যেহেতু আমরা একটা প্যাকেজ এক্সটেনশন ইনস্টল করেছি এখানে পোস্টগ্রেস নামে, তো দেখেন এইখানে অ্যাক্টিভ কানেকশন, এখানে যদি ক্লিক করেন তাহলে অ্যাক্টিভ কানেকশন নামে একটা আপনার বাটন আছে, বা হচ্ছে যে একটা এক্সটেনশনের এখানে ফিচার দিয়ে দিয়েছে। এইটার যদি আপনি রাইট ক্লিক করেন মাউসে, এটার উপর মাউস রেখে রাইট ক্লিক করেন, তাহলে আপনার সামনে যে চলে আসছে। আপনি যদি এইখান থেকে হচ্ছে যে অন্য কোনো ডাটাবেস কানেক্ট করতে চান, এই যে কোনো, এই যে আপনার দুইটা কানেকশন আছে, তো এই দুইটা কানেকশন যে কোনো একটার উপর, প্রথমটার উপর আপনি ক্লিক করেন, করে এখান থেকে এই যে যত ডাটাবেস সবগুলো শো করতেছে, আপনি এখান থেকে আলী কাকাকে জাস্ট হচ্ছে যে সিলেক্ট করে দেন, তাহলে আপনার এখন আলী কাকাটা হচ্ছে যে অ্যাক্টিভ হয়ে গেল। দেখেন অ্যাক্টিভ, এই আপনার হচ্ছে যে টাইম স্টামে অ্যান্ড হচ্ছে যে এই পোর্টে আপনার হচ্ছে লোকাল হোস্ট, এই যে এই পোর্টটায় কোন ডাটাবেসটা কানেক্ট হয়েছে, আলী কাকা, এটা এখন দেখে দিচ্ছে। আপনি যদি তারপর সন্দেহ মনে হয়, তাহলে আপনি একটু হচ্ছে যে রাইট এইখানে হচ্ছে এই কমান্ডটা, যেটা আমরা কারেন্ট ডাটাবেসটা দেখতে পারতাম, সেটা যদি আমি চালিয়ে দিই, তাহলে দেখেন এখন কিন্তু আমাদের আলী কাকা, তার মানে আমরা এখন যা করব সব কিছু আলী কাকার মধ্যে তৈরি হবে। তো আমাদের টাস্ক 2 হচ্ছে শেষ হয়ে গেছে। এখন টাস্ক 3তে আসি। আমাদের টাস্ক 3 হচ্ছে কি? ক্রিয়েট ইউজার টেবিল। আচ্ছা, তাহলে আমরা আমাদের ইউজার টেবিলে চলে যাই আর কি। টাস্ক 3 ক্রিয়েট করতে হবে। কি ক্রিয়েট করব? টেবিল ইউজার্স নামে ক্রিয়েট করব। অ্যান্ড এইখানে আমাদের হচ্ছে যে কি দিব, কি থাকবে একটু দেখে আসি আমরা। আমরা যদি যাই, একটা আইডি থাকবে, নেম থাকবে, ইমেল থাকবে, কন্ট্যাক্ট নাম্বার থাকবে, পাসওয়ার্ড থাকবে, ক্রিয়েটেড অ্যাড থাকবে। তো আমরা হচ্ছে প্রথমে আইডি দিয়ে দেই, অ্যান্ড এইটা হচ্ছে সিরিয়াল, অ্যান্ড এইটা আমাদের প্রাইমারি কি, এইটা দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে নেম থাকবে, নেমটা হচ্ছে দিলাম ভারকার, একটা মানুষের নাম 30 ক্যারেক্টার বেশি হওয়ার কথা না। এরপর একটা ইমেইল থাকবে, ইমেইলটাও ভারকার দিলাম, এইটা দিলাম যে ঠিক আছে আমাদের 80। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের কি হবে? ইউনিক হবে, কারণ প্রতিটা ইউজার একটা মাত্র ইমেল দিয়ে একটা সেই ইউজার ক্রিয়েট করতে পারবে। কারণ ডুপ্লিকেট বা একটা ইউজার যদি মাল্টিপল হচ্ছে যে ইমেইল দিয়ে ক্রিয়েট করে এখানে, তাহলে আসলে তাকে আমরা কোনটা ফেস করবো অ্যান্ড কোনটার আন্ডারে তার সাথে কাজ করব, এটা তো আমরা বুঝতে পারবো না। তার জন্য এটা ইউনিক থাকবে আমাদের। আচ্ছা, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের কন্ট্যাক্ট নম্বর। আচ্ছা, এইটা কি থাকবে? এইটাও কিন্তু একটা ভারকার থাকবে। আর আমরা জানি যে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো হচ্ছে যে সর্বোচ্চ 11 ডিজিট হয়। তো আমরা ওই যে কান্ট্রি কোডগুলো রাখবো না, তো ওইগুলো ছাড়াই আমাদের 11 ডিজিট হবে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে একটা পাসওয়ার্ড থাকবে। পাসওয়ার্ডটা হচ্ছে আমরা বলবো যে আমাদের এইখানে আপনি সর্বোচ্চ 12 ডিজিটের পাসওয়ার্ড দিতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে ক্রিয়েটেড অ্যাড। আচ্ছা, এটা হচ্ছে একটা ডেট ফরম্যাট, অ্যান্ড ডিফল্ট কি হবে? ডিফল্ট হচ্ছে কারেন্ট ডেট দিতে পারি। কারেন্ট ডেট। আচ্ছা, এইটা হচ্ছে যে আমাদের ইউজার টেবিলসের হচ্ছে যে আমাদের যে ফিল্ডগুলো থাকবে সেটা আমরা লিখে ফেললাম। এখন আমরা এটা একটু রান করি। আচ্ছা, এইখানে ডিফল্টটা এক্সপ্রেশনে ভুল করছি। ডিফল্ট, হ্যাঁ, ডিফল্টটা আমরা নাও দিলাম, অর্থাৎ হচ্ছে যে এইটা যখন আপনার নাও অর্থ কি, আপনার হচ্ছে যখনই এটা তৈরি হবে তখন ওই ডেট অ্যান্ড টাইমটা নিবে আর কি। ঠিক আছে, এইটা হচ্ছে যে আমাদের ইউজার টেবিল ক্রিয়েট হয়ে গেল। এখন আসলে আমাদের হচ্ছে যে ইউজার টেবিলটা ক্রিয়েট হয়েছে কি না, আমি একটু এইটা থেকে একটু দেখে আসি, যে সিলেক্ট করে দেখি, সিলেক্ট এভরিথিং ফ্রম ইউজার্স। আচ্ছা, এইটা যদি আমরা দেই, তাহলে দেখব যে হ্যাঁ, আমরা যা যা দিয়েছিলাম এই সব কিছুই আমাদের এখানে চলে আসছে। আমাদের যতগুলো এখানে কলাম ছিল, এই যে যতগুলো কলাম লিখছিলাম সবগুলো এখানে চলে আসছে।
এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের টাস্ক 4-এ চলে যাব অ্যান্ড আমাদের হচ্ছে যে ইন্টারেস্টিং কাজ সেটা হচ্ছে এতদিন আমরা সব ডাটাবেস ক্রিয়েট করছি, ডাটাবেস হচ্ছে যে টেবিল ক্রিয়েট করছি বা ডাটা ইনসার্ট করতে পারি নাই, তাহলে আমরা একটু ডাটা ইনসার্ট করে দেখি। তাহলে এখন যদি আমি যাই আমার টাস্ক 4-এ, আচ্ছা ইনসার্টের জন্য ইনসার্টের সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে আপনি ইনসার্ট লিখবেন, ইনসার্ট এই যে ইনসার্ট বড় হাতে লিখবেন। পোস্টগ্রেসের ব্যাপারটা হচ্ছে যে আপনি এইখানে যে ওদের যে সিনট্যাক্সগুলো আছে এইগুলো আপনাকে হচ্ছে যে ক্যাপিটালে লিখতে হয়, বাট স্মলে লিখলে কাজ করে, বাট বেটার হচ্ছে যে আপনি এইগুলোকে ক্যাপিটালে লেখেন, তাহলে আপনার জন্য একটা সময় যেটা অর্গানাইজ করতে বা কোড বুঝতে সুবিধা হবে। আচ্ছা ইনসার্টের পরে কী লিখতে হয়, ইনটু। আচ্ছা কোথায় করব, আমরা ইউজার্স টেবিলে করব। অর্থাৎ সিনট্যাক্সটা হচ্ছে এরকম, সিনট্যাক্সটা যদি আমি দেখিয়ে দিই তাহলে হচ্ছে যে ফার্স্টে কাজ হচ্ছে আপনার ইনসার্ট করা। ইনসার্ট কোথায় করব, ইনসার্ট ইনটু। এটা হচ্ছে আপনার একদম ইংলিশে তো জানেন যে আমরা কোনো কিছুর ভিতরে ঢুকতে গেলে ইনটু দিয়ে দিই। অ্যান্ড এইখানে কোথায় করব, কোন টেবিলে করব সেই টেবিলের নাম, তাহলে এখানে টেবিল নেম। এরপরে কোন কোন কলামে দিব সেই কলামগুলো লিখব, এরপরে ভ্যালুসগুলো দিয়ে দিব আর কি, যে কোন কোন ভ্যালু আমি দিব। এইটা হচ্ছে আমাদের ইনসার্টের সিনট্যাক্স। তো তাহলে আমি এইখানে যেহেতু দিয়েছি ইউজার নেম অর্থাৎ ইউজার্স অর্থাৎ ইউজার টেবিলে যাবে, এরপরে কলামটা দিলাম। যেহেতু আমাদের এখানে আইডিটা আমরা বলে দিয়েছি সিরিয়াল অটো ইনক্রিমেন্টেড হবে, যেহেতু এটা সিরিয়াল দিলে অ্যান্ড প্রাইমারি কি, তাহলে আমাদের আইডি দেওয়া লাগবে না। বাকি যে ফিল্ডগুলো আছে এইটার মধ্যে এই ডেট ডট এই যে নাও আমাদের ক্রিয়েটেড অ্যাড, এটা তো দেওয়া লাগছে না, কারণ এটা তো ডিফল্টভাবে আপনার যখন তৈরি হবে তখন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে মাত্র দেওয়া লাগছে আমাদের ইমেইল দেওয়া লাগছে, আমাদের নেম দেওয়া লাগছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া লাগছে, পাসওয়ার্ড দেওয়া লাগছে। তাহলে এইগুলো আমরা একটু দিয়ে ফেলি আর কি। তাহলে প্রথমটা আমাদের কি, প্রথমটা হচ্ছে নেম, নেম, তারপর হচ্ছে ইমেইল, কন্ট্যাক্ট নং, আর হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা দেখি আমাদের ঠিক আছে কিনা, নেম, ইমেইল, হ্যাঁ ইমেইল, কন্ট্যাক্ট নং, পাসওয়ার্ড, ওকে। এরপরে হচ্ছে কি দিতে হবে, আমাদের ভ্যালুস লিখতে হবে, ঠিক আছে, ভ্যালুস, ভ্যালুস। এখন এই সিরিয়ালে আপনাকে হচ্ছে সব কিছু দিতে হবে আর কি। এখন আমি যদি দেই যে আমার হচ্ছে যে নেম হচ্ছে ধরেন দিলাম যে করিম, এরপরে দিলাম হচ্ছে যে ইমেইল হচ্ছে karim@mail.com, এরপরে কন্ট্যাক্ট নাম্বার দিলাম 123456789, এরপর একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডটা আমরা 1 থেকে 6 পর্যন্ত দিয়ে দিই, 6-7। আচ্ছা এইটা হচ্ছে যে আমাদের কাজ শেষ। এখন এটাকে আমি একটু মাল্টিপল লাইনে করে ফেলি। এখন দেখি যে আসলে কি হয়, কি বলতেছে, করিম ডাজ নট এক্সিস্ট। এই যে এইটাই দেখাতে চাইছিলাম, আমাদের এই পোস্টগ্রেসের সিস্টেমটা হচ্ছে আপনি যদি কোনো কিছুকে আপনি ডাবল কোটেশনের মধ্যে লেখেন তাহলে সেইটা সে টেবিল নেম হিসেবে কাউন্ট করে। অর্থাৎ আপনাকে ভ্যালুগুলোকে দিতে হবে, ভ্যালুগুলো দিতে হবে সিঙ্গেল কোটেশনে, আর টেবিল নাম যেটা ওইটাকে দিতে হবে ডাবল কোটেশনে। অর্থাৎ এই করিমটা যেহেতু দিচ্ছি এ মনে করতেছে আমাকে করিমের মধ্যে দিতে হবে আর কি, করিম নামে কোনো কলাম আছে, বাট করিম নামে তো কলাম বা কোনো টেবিল নাই, করিম তো একটা ভ্যালু, এর ডাটা, তাই না? তাহলে এইটাকে আমাদের সবগুলোকে কী করতে হবে এখন, এই যে আমাদের এই যতগুলো ডাবল কোটেশন আছে সবগুলোকে সিঙ্গেল করে দিতে হবে। তাহলে আমি একটু এগুলাকে এরকম করে করে আর কি কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করলাম, অ্যান্ড এইখান থেকে যদি এইটা দেই তাহলে এখন দেখি কি হয়। এখন দেখেন ডাটাগুলো ইনসার্ট হয়ে গেছে, এই যে অ্যাফেক্টেড রো অন, মানে একটা রো হয়ে গেছে। এখানে ডাটা কিন্তু আসি নাই, কেন আসি নাই, আমরা তো সার্চ করি নাই। এখন যদি সার্চ করি দেখেন 1 নম্বর আইডি করিম, karim@mail.com, এগুলোকে আপনারা একটু বড় করে করে দেখতে পারেন এই যে এরকম করে, অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার, পাসওয়ার্ড, ক্রিয়েটেড অ্যাডটাও দেখেন, আমরা কিন্তু ক্রিয়েটেড অ্যাড দেই নাই, বাট এইটা কিন্তু চলে আসছে এখানে ডেট ডট নাও, ঠিক আছে। অর্থাৎ জাভা স্ক্রিপ্টের ডেট ডট নাওটা আমাদের পোস্টগ্রেসে জাস্ট নাও দিলে কাজ করে ফেলে। তো এইটাই হচ্ছে যে আমাদের ব্যাপার। অর্থাৎ এখন ব্যাপারটা হচ্ছে যে যেগুলো বিষয় সেটা হচ্ছে যে আপনি যদি এই ভ্যালুসের মধ্যে কখনো ডাবল কোটেশন দেন তাহলে আপনাকে ওইটা টেবিল নেম অথবা কলাম নেম হিসেবে কাউন্ট করবে। অর্থাৎ পোস্টগ্রেসে আপনার কলাম নেম বা টেবিল নেমকে আমরা কী হিসেবে ডিফাইন করি, ডাবল কোটেশন দিই, আর যে কোনো ভ্যালুকে সিঙ্গেল কোটেশনের মধ্যে দিয়ে থাকি আর কি। এবং এইখানে যে সিরিয়াল দিবেন সেই সিরিয়াল ডাটাগুলো আসবে। এখন যদি মনে করেন ভাই আমি তো একটা ডাটা ক্রিয়েট করলাম, বাট আমি তো সবসময় একটা ক্রিয়েট করবো না, আমি তো 2-3টা ক্রিয়েট করতে চাই, একসাথে তো আমার 2টা ডাটা ক্রিয়েট করবো, 3টা ডাটা ক্রিয়েট করবো, তাহলে কীভাবে দিব? কোনো ব্যাপার না ভাই,
তখন আপনি এখানে আসেন, এখন এখানে একটা দিছিলেন, আরেকটা দেন, অ্যান্ড এইখান থেকে এইটা উঠান। আর যেহেতু এইখানে করিম আমাদের আছে, তাহলে করিম অন, এখানে করিম অন দিলাম, এইখানে দিলাম যে রাহিম, আচ্ছা রাহিম, আচ্ছা এইখানেও দিলাম আর কি। তো এখন যদি দেই তাহলে এই দুইটাই আমাদের হচ্ছে যে কাউন্ট হবে, অর্থাৎ দুইটা যাবে। অর্থাৎ সিস্টেমটা হচ্ছে যে এইখানে অ্যারে বা অবজেক্ট আকার দেওয়া লাগবে না, যতগুলো ভ্যালুস আছে ততগুলো আছে এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে আপনি কমা দিবেন, লাস্টেরটায় সেমিকোলন দিবেন, ভ্যালুসের পরে এগুলো লিখে দিবেন, তাহলে হয়ে যাবে। একটার ক্ষেত্রে জাস্ট আমরা এটা অফ করে এটা দিছিলাম, আর দুইটার ক্ষেত্রে হচ্ছে যে এইভাবে দিলাম, তিনটা হলে এভাবে আরেকটা দিয়ে দিতাম আর কি, জাস্ট এইটা হচ্ছে পার্থক্য। এটা ইনসার্ট করি, দেখেন আমরা দুইটা, আগে কিন্তু একটা, এখন দুইটা, এখন এইখানে একটা আছে দেখি আর দুইটা অ্যাড হয়েছে কিনা আমার, হ্যাঁ আমার কিন্তু দুইটা অ্যাড হয়ে গেছে, এবং এই যে আইডিগুলো কিন্তু অটো ইনক্রিমেটেড হচ্ছে। তাহলে আমরা আমাদের যে টাস্ক ছিল 4টা, এটা আমরা কমপ্লিট করে ফেললাম। যে আমাদের আসলে কীভাবে ভিডিওর সামারি যদি বলি তাহলে সেটা হচ্ছে যে কোন ডাটাবেজ আছে এটা আমরা সিলেক্ট করতে পারতেছি বা দেখতে পারতেছি, অ্যান্ড ডাটাবেসকে মাইগ্রেট করতে পারতেছি বা সুইচ করতে পারতেছি, অন্য ডাটাবেসকে কানেক্ট করতে পারতেছি, এবং আমার পোস্টগ্রেসের মধ্যে কতগুলো ডাটাবেস আছে সেটা আমি দেখতে পারতেছি এই কমান্ডটা দিয়ে। এরপর ডাটাবেস ক্রিয়েট করলাম, টেবিল ক্রিয়েট করলাম, অ্যান্ড টেবিলের কিছু হচ্ছে যে আমি ডাটা টাইপ দিয়ে দিছি, অ্যান্ড হচ্ছে যে এইখানে হচ্ছে যে আমাদের সব ডাটাগুলো দেখার সিনটেক্সটা চলে আসছে, যদি কুয়েরিটা আমরা পরে শিখবো। অ্যান্ড আমাদের ইনসার্ট করতে পারলাম, ইনসার্টটা হচ্ছে মাল্টিপলের ক্ষেত্রে হচ্ছে যে যতগুলো ভ্যালু দিবেন ততগুলো হচ্ছে কমা দিয়ে দিবেন, অ্যান্ড এইখানে হচ্ছে যে কমা বলতে হচ্ছে ইসের পরে, ফার্স্ট ব্র্যাকেটের পরে, আর ভিতরের ভ্যালুগুলোকে সিঙ্গেল কোটেশনের মধ্যে দিবেন, আর লাস্টেরটাই আপনি হচ্ছে একটা সেমিকোলন দিয়ে দিবেন, এই যে দিলে আপনার কাজ শেষ, ইনসার্ট করলে ইনসার্ট হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট অন্য কোনো একটা বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম।